মাছির উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত বাগদা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় তৈরি হয়েছে জৈব সারের কারখানা, যার ফলে বেড়েছে মাছির উপদ্রব। নিস্তারের পথ খুঁজছে স্থানীয়রা। শিশুদের একটি জনপ্রিয় গান এক যে ছিল মাছি, তার নাম যে ছিল পাঁচি। আশা করি গানটি আপনাদের সকলেরই জানা। এই গানের শেষে পাঁচি গিয়ে পড়ে রাঁচিতে। সেখানে গিয়ে পাঁচি বলেছিল, মরণ হলেই বাঁচি। রাঁচিতে গিয়ে বলল পাঁচি, মরণ হলেই বাঁচি। গানের মাছির পরিণতি আমাদের সকলেরই জানা, কিন্তু বাস্তবে মাছির উপদ্রবে জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে বাগদা এলাকার বাসিন্দাদের। মাছির জ্বালায় এক প্রকার অতিষ্ঠ এলাকাবাসীরা। সরকারি অনুমতি ছাড়া এলাকাতে তৈরি হয়েছে জৈব সারের কারখানা, যার ফলেই এলাকায় বেড়েছে মাছির উপদ্রব, এমনই অভিযোগ স্থানীয়দের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সাড়াহাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি অনুমতি ছাড়াই বাগদার সাড়াহাটি এলাকায় খোলা হয়েছে একটি জৈব সারের কারখানা, যার কারণে স্বাভাবিকভাবেই এলাকায় বেড়েছে মাছির উপদ্রব। মাছির উপদ্রবের কারণে শারীরিক অসুস্থতায় ভুগছে এলাকাবাসী। রান্নার মাঝে, খাওয়ার পাতে মাছির উপদ্রব, যার কারণে পেটের সমস্যায় ডাক্তারের কাছে যেতে হচ্ছে এলাকার শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলকে। এলাকাবাসীদের অভিযোগ, অধিকাংশ দিনই রান্না করা খাবার ফেলে দিতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন ও পঞ্চায়েতকে লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ইতিমধ্যে এ বিষয়ে আমরা জানতে পেরেছি এবং গেছি, পর্যবেক্ষণ করে দেখলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ। কারণ যে কারখানার তৈরি হয়েছে জৈব সারের, সেটা পারমিশন নিয়েছে কিনা তা জানি না, হয়তো বা পারমিশন নেয়নি। আর যদি নিয়েও থাকে তাহলে তার একটা পরিবেশ দরকার, সেই পরিবেশ ওখানে নেই। ইতিমধ্যে আমাদের কাছে যা রেজাল্ট আছে, ওই পাড়া বা ওই গ্রামের মানুষ খুব অতিষ্ঠ হচ্ছে মাছির জন্য। সেই মাছির খাবার খেয়ে অসুস্থ হয়েছে ইতিমধ্যে অনেক শিশুরা, বয়স্করা। তার মধ্যে আবার কিছু পরিবার ওখান থেকে সরেও গেছে। এ নিয়ে পঞ্চায়েতকে জানিয়েছে তারা, তার সুরাহা নেই। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে জৈব সারের কারখানা তৈরি হওয়ায় এমনিতেই পচা দুর্গন্ধে টেকা দায়ী হয়ে দাঁড়িয়েছে। নোংরা আবর্জনা থেকে মাছির উৎপাতে নাজেহাল অবস্থা আমাদের। এই এলাকায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা, শিশুদেরকে নিয়ে ছুটতে হচ্ছে হাসপাতালে। এ বিষয়ে তিনি আরও বলেন, কোন বাইরের থেকে কোনো নোংরা টোংরা নিয়ে আসছে, নিয়ে এসে কী করবে বলতে পারবো না। প্রথম বললো নার্সারি করবে, নার্সারি ব্যানার ট্যানার টাঙানো আছে, এখন ব্যানার সেটা নাই। এখন দেখছি যে নোংরা টোংরা গাড়িতে করে নিয়ে আসে রাত্রে, যে ঢেলে তখন বন্ধ বেরোয়, তখন থাকা যায় না। তারপরে ঢাকা দিয়ে থই, তখন কমে যায় ঢাকা যখন দেয়। তারপর সেই থেকে মাছি আজকে ২০-২৫ দিন হচ্ছে, এত মাছি এখানে। এই সামনে একটা বাড়ি, আমাদের বাড়ি দুটো বাড়ির পরে সামনে একটা বাড়ি, ওই বাড়ির বাচ্চাটা ৩ বার নিয়ে গেছে হসপিটালে, এমন অবস্থা। এরা এখানে ভাত খেতে পারছে না। এরা এখান থেকে প্রায় হাফ কিলোমিটার তফাতে ওনার মেয়ের বাড়ি, সেখানে গিয়ে রান্না করছে, সেখানে খাচ্ছে। হ্যাঁ, পুরো এলাকায় মোটামুটি এক কিলোমিটার হবে এই মাছিটা, পুরো মানে কাছাকাছি বেশি। স্থানীয় এক গৃহবধূ জানান, রান্না করা খাবারে মাছি বসছে, এমনকি খেতে বসেও আমরা শান্তি পাচ্ছি না। আমাদের ঘরে ছোট শিশু রয়েছে, মাছির উপদ্রবের কারণে তাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখতে হচ্ছে। এখানে জৈব সারের কারখানা তৈরি হবার পর থেকেই মাছির উপদ্রব বেড়েছে। তো আমার বাড়ি এত মাছি যে মাছির জ্বালা আমরা খেতে পাচ্ছি না, রান্না করতে পারছি না। রান্না করতে গেলে রান্নার মধ্যে তরি তরকারির মধ্যে মাছি পড়ছে, ভাত বেড়ে মানে রাখার উপায় নেই। সকল সময় তো ঢেকে রাখা সম্ভব হয়, তাই আমরা কত ঢেকে রাখবো, খেতে পাচ্ছি না। খেতে বসলে পারে মাছি সেই ঘরের ভিতরে দরজা দিয়ে ফ্যান চালিয়ে আমাদের ভাত খেতে হচ্ছে, তাও কি আর হচ্ছে না। তাহলে আমি যে একটা পেশেন্ট, আমি তো ডাক্তারে দেখাচ্ছি, প্রচুর পয়সা আমার খরচ। তাহলে এইরকম যদি খাদ্যর ভিতরে এরকম নোংরা পড়ে, ওই মাছিটা নোংরা পড়ছে, নোংরায় বসছে, নোংরায় গিয়ে আবার আমার খাবারে বসছে, তাহলে পরে আমার তো আরও অসুস্থ হবে। সব জিনিসই মাছি। আমার ৩ মাসের বাচ্চা আমি পাঠিয়ে দিয়েছি মামার বাড়িতে, রাখতে পারলাম না বাচ্চা। মাছি এত দিন তো আমি মাছি দেখিনি, এখন মাছি কেন সেটা, এই যে পাশে একটা ফার্ম করেছে জৈব সারের, তাদের থেকে আমাদের মাছি ইয়ে হচ্ছে, বাড়ি সব ছিটিয়ে যাচ্ছে। আর মাছি হলো বিভিন্ন রকমের মাছি। ২০ দিন মতন ওই চালু করেছে এই জৈব সারের। হ্যাঁ, এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই মাছির সমস্যার সমাধান করতে হবে, না হলে এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়াবে।
তবে এ বিষয়ে জৈব সার কারখানার মালিক জানান, দেখুন, আমি এটা করছি, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা পিওর গোবরের ওপরে। যে গোবরটা, এই যে কেঁচোটা আমি নিয়ে এসেছি, কেঁচোটা কেবল গোবরই খায়। আচ্ছা, বুঝতে পারছেন? আর এই মেন ইস্যু হচ্ছে এদের, এই গ্রামের লোক এই জায়গাটাকে ব্যবহার করতো আজকে দীর্ঘ 40 বছর ধরে এই জায়গাটা পড়েছিল। সার্ভিসের পরে এসে, আমি রিটায়ার করার পরে এসে আমি একটা চিন্তাভাবনা করেছি যে ভার্মি কম্পোস্ট একটা মানুষের বেঁচে থাকার জন্য আগে অর্গানিক পদ্ধতিতে চাষ করে যদি আমরা সেই খাবারটা খাই, আমাদের হয়তো আয়ুটা আরেকটু কিছুদিন বাড়বে। সেই চিন্তাভাবনা করে আমরা ভার্মি কম্পোস্ট, আমার নিজের কিছু অর্গানিক খেতি করব, আমার কিছু জমি জায়গা আছে, এই চিন্তাভাবনা করেই আমি এই পথে এগিয়েছি। এবং আমার জমিতে মেন ফোকাস হচ্ছে আমি নিজে অর্গানিক খেতি করতে চাই। গভর্নমেন্ট রিভিউ, আমি ওটা হচ্ছে অনলাইনে সে কাগজ আমি করেছি এবং আমি এডিও সাহেবকেও এক কপি দিয়ে এসেছি। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।